শুক্রবার রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছে হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেট লাগোয়া ফুটপাতের 10 থেকে 11টি দোকান। ধূপের ফুলকি ওই দোকানের উৎস বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধূপের ফুলকি থেকে একটি খাবার দোকানের গ্যাস সিলিন্ডারে প্রথমে আগুন লাগে। পরপর দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানিয়েছে দোকানদাররা। এক ফুল ব্যবসায়ীর 3 লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফুটপাতের ওই দোকানদাররা কার্যত নিঃস্ব হয়ে গিয়েছেন বলেই জানা যাচ্ছে। তবে নির্বাচনী বিধি লাগু থাকায় প্রশাসনিক সহযোগিতায় সমস্যায় রয়েছে বলেই জানিয়েছে মহকুমা প্রশাসন। ইতিমধ্যেই প্রশাসনিক সহযোগিতার আর্জি জানাচ্ছেন তারা। তবে ফুটপাতের দোকানগুলি অনুমোদনহীন হওয়ায় সহযোগিতার ক্ষেত্রে সমস্যা রয়েছে। ওই দিন রাত 10:30 নাগাদ আগুন লাগে। পুলিশের সহযোগিতায় দমকল বিভাগ সহ বিভিন্ন শিল্প সংস্থার 4টি ইঞ্জিন 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হলদিয়ার নাগরিক সমাজ ও স্থানীয় দোকানদাররা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজ চালায়। উদ্ধারের সময় একজন জখম হন বলে জানা গেছে। দোকান পুড়েছে? হ্যাঁ, আমার ফুল দোকান। আগুন লাগার কারণ জানা গিয়েছে? না, জানতে পারিনি। আমাদের এইখান থেকে লাগিয়েছে, দশকর্মা দোকান ছিল, ওইখান থেকে লেগেছে। তারপরে সব থেকে বড় ভুল করেছে এই যে মেশিন নিয়ে এসে সব থেকে বেশি স্টার্ট করতেই দেরি করে। এটাই সব থেকে আমাদের, না হলে আমাদের দোকানে হয়তো 2-3টি দোকান পুড়তো, বাকি দোকান বেশি। আমার দশকর্মা দোকান সব থেকে বেশি, ঠিক আছে, সব থেকে বেশি মালপত্র ছিল আমার দোকানে। নেই, কিছু আর নেই, কিছু নেই, শুধু ছাই ছাড়া কিছুই পাওয়া যায়। টোটাল এখানে কতগুলো দোকান আগুন লেগেছে? মোটামুটি 10-12টা দোকানে আগুন লেগেছে। হ্যাঁ, 11টা দোকান টোটাল, আমাদের 11টা দোকানই প্রায় ভস্মীভূত হয়ে গেছে। দাদা, আপনি আসলেন, কি বলবেন? আমি যখন শুনলাম যে এই দুর্গাচক সুপার মার্কেটের সামনে এখানে যে 10-12টা দোকান ছিল টোটালটা ভস্মীভূত হয়ে যখন আমরা দেখলাম দাউ দাউ করে চলছে, আমরা থানায় খবর দিই এবং ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ আমাদের এসডিপিও সাহেব এবং দুর্গাচক থানার ওসি বিরাট পুলিশ বাহিনী নিয়ে এখানে উপস্থিত হয় এবং সর্বপ্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার ব্রিগেডের দমকল এখানে আসে এবং তার পরবর্তীকালে বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক আরও 3-4টা দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যেটা এখন আমাদের প্রথম করণীয়, যেহেতু এই 10-12টা পরিবার এইটাই এই দোকানের উপর তাদের যেহেতু রুজি রুটি ছিল, আমাদের প্রথম কাজ হবে এবং প্রধান কাজ হবে তাদেরকে যে যেমন যেখানে ছিল তাদের পরিবারের পাশে থেকে তাদের রুজি রুটিটা এনশিওর করা। আমরা এইটুকু বলতে পারি, পরিবারের পাশে থেকে এদের যেন কোনো সমস্যা না হয় আগামীতে, সেটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং পরিবারের পাশে থেকে আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করি। দাদা যে আমাদের এই ভরসা দিলেন, আমাদের 20-22 বছর কিন্তু আমরা এইখানে ব্যবসা করে খাচ্ছি, এগুলো আমার রুজি রুটি আমাদের এইটাই। দাদা যে এই ভরসা দিল, এই আগুন লাগার পরেও আমাদের অনেক মানে মনে শান্তি পেলাম। মানে আমরা কাল থেকে যে কিভাবে চলবো সেটা আমরা ঠিক বুঝতে পারছি। গুরু হয়ে আমাদের কাল থেকে রুজি রোজগার সব রকম সর্বতভাবে আমাদেরকে সাহায্য করবে। কম করে 8 থেকে 10 লাখ টাকা আমার দোকানের বরবাদ হয়ে গেছে। আমার দোকানের যা মাল ছিল, দশকর্মা দোকান, সাহায্যের একটা ব্যাপারটা দেখুন, ঠিক আছে, কারণ বহু বাচ্চা নিয়ে তিন-চারটা সিলিন্ডার মানে কিছুই নেই। আমার দোকানের মোটামুটি খাবারেরই দোকান, অনেক কিছু ছিল, আনুষঙ্গিক চাল সব কিছু ছিল। একটা আমার এই দোকানের উপরেই সংসার চলে।